ডক্টর ইউনূস তো এই এক পা দিয়ে দিচ্ছেন। হ্যাঁ। এই সমস্ত লোকের চেয়ে কিন্তু একটা শিশু ইম্পর্টেন্ট অবশ্যই। এবং আমার কথা হলো কি, সেই জুলাই আন্দোলনে যদি আপনার ওই 7-8 জন শিশুর হত্যা নিয়ে, মৃত্যু নিয়ে আমরা এত হইচই করতে পারি, এখন 113 জন শিশু মারা গেল ভাই একটা নিছক একটা সরকারি অবহেলার কারণে। তো তার বিচার হবে না? কে দায়ী? নূরজাহান বেগম দায়ী নাকি মানে পারভিন বেগম দায়ী না কে দায়ী? এটা আমি জানার কোনো আগ্রহ নাই। এটা দায়ী কে সেটা খুঁজে বাই করেন। আমি বললাম একজনের কথা, আপনি আবার নূরজাহান বেগমের প্রতি একদম দুর্বলতা অনুভব করতে পারেন, আপনি বলবেন আরেকজনের কথা। এই বলাবলির দরকার নেই তো। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। এই মুহূর্তে আমি মনে করি দ্রুত একটা ইনকোয়ারি কমিটি হওয়া উচিত, হয়ে অথবা এগুলি প্রত্যেকটা ক্ষেত্রে হত্যা মামলা হওয়া উচিত। যদি ওই শিশু মৃত্যুর কারণে, যদি অথবা একটা মানুষের মৃত্যুর কারণে যদি শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধে হত্যা মামলা হতে পারে, তাহলে এই শিশুগুলির মৃত্যুর কারণে কেন নূরজাহান বেগম অথবা ওনার একদম মানে কৈশোর থেকে সুপরিচিত ডক্টর ইউনূস, কেন লামিয়া সাহেব, লামিয়া মোর্শেদ, এদের সবার নামে কেন মামলা হবে না?